দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাশেদ, আমরা ইতিমধ্যে জেনেছি পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এই মামলায় সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বলছিলেন, একটি কল রেকর্ড প্রসিকিউশনের হাতে এসেছে, যেখানে 16 জুলাই অর্থাৎ যে সময়টা আসলে একেবারেই উত্তাল ছিল, সে সময়ে এই দিনে কিন্তু প্রথম আসলে ঢাকা সহ সারা দেশের 6 জন ছাত্র জনতা আসলে নিহত হন, যেখানে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ আরও অনেকে ছিল। এবং এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা, ছবি, ভিডিও যাতে অনলাইন আসতে না পারে, সে কারণে কিন্তু তৎকালীন হাসিনা সরকার, তিনি যেখানে প্রতিমন্ত্রী ছিলেন পলক, জুনায়েদ আহমেদ পলক, তিনি ওবায়দুল কাদেরের সাথে পরামর্শ করে তারপরে ইন্টারনেট কিন্তু একেবারে প্রথমে স্লো এবং পরে পুরোপুরি বন্ধ করে দেয়। সে সংক্রান্ত কল রেকর্ডে কিন্তু প্রসিকিউশন আজকে দাখিল করা হয়েছে ওবায়দুল কাদেরের একটা মামলা। অর্থাৎ এই হত্যাযজ্ঞের ঘটনায় তারও যে সম্পৃক্ততা ছিল, সেই ঘটনায় কিন্তু আসলে প্রতিমান হয়েছে। এবং এছাড়াও সালাউদ্দিন আহমেদকে, তিনি যখন বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, সে সময় তাকে যখন গুম করা হয়, সে ঘটনায় জিয়াউল হাসানকে আদালতে হাজির করে আলাদা গ্রেপ্তার দেখানোর, এই মামলায়, গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন করার কথা রয়েছে। এবং এছাড়া আরও এই ইলিয়াস আলীকে গুমের যে ঘটনা রয়েছে, সেখানে প্রথম দফায় জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অভিযান পরিচালনা করেন। পরে আসলে তৎকালীন র্যাবে কর্মরত ছিলেন উইং কমান্ডার বিমান বাহিনীর সাইফুর রহমান, তিনিও এর সাথে ইলিয়াস আলী গুমের ঘটনায় সম্পৃক্ততা পেয়েছে, এরকম যে প্রসিকিউশন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা জানিয়েছে। এবং সেই সংক্রান্ত তাকে, এই বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে দুপুরের পরই আদালতে এটি আদেশ আসতে পারে, সেরকমটা আমরা জানি। কোর্ট বসার পরে সেই আদেশটি আসতে পারে। এই ছিল আসলে আমার থেকে খবর। রাশেদ, ধন্যবাদ আপনাকে।